পাখিকে স্নান করাতে গেলে আপনাদেরকে এখানে আমি যে নিয়েছি একটা হলো ডেটল আর দুসরাটা হচ্ছে হালকা একটু উতস গরম জল, সেটা আমরা নিয়েছি। জলটাকে সরাসরি কল থেকে টিপে আমরা করেছি কি একটু রোদে রেখেছি, রোদ থেকে নামিয়ে এই বোতলের মধ্যে ডেটল জল পাইল করে দিলাম। তো পাইল করে দিবার পরে এখানে মানে ডেটলের সাথে জলটা পাইল করলাম। এইবারে আমরা বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবো যাতে করে মানে ডেটল আর জল দুটো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, ডিজিটাল প্যারডে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্য দিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পাখিকে কোন টাইমে স্নান করাবেন এবং কখন করাবেন, কিভাবে করাবেন সেই সম্পর্কের আজকের ভিডিও। তো চলুন না দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। তো চলো না দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেটল জলটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে মিক্স করার পরে এটাকে মানে এই যে দেখতে পাচ্ছেন স্প্রে, আমি স্প্রে নিয়েছি পাখির গায়ে, এই স্প্রে করে পাখিকে স্নান করাবো। তো চলুন আপনাদেরকে দেখাই পাখিকে কিভাবে স্নান করাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাখিটাকে ধরে নিয়েছি, আপনাদেরকে একটু দেখানোর একটু অসুবিধা হচ্ছে, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। তো পাখিটির পাটাকে ভালো করে ধরেছি যাতে করে এই পাখিটি কিন্তু ফুল ডানা আছে, অর্থাৎ এটা বাইরের দিকে, মানে পাখিটা আমার বাড়ির বাইরে নিয়ে এসে স্নান করানোর জন্য পাখিটা অত্যাধিক চিল্লাচিল্লি করছিল, তাই আমি পাখিটা ভয় পাচ্ছিল, যার কারণে পাটাকে ভালো করে টিপে আগে ডানা জলটা স্প্রে করছে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আপনার পাখির যদি ডানা থাকে, মানে ডানা যদি কাটা না থাকে পালক, তাহলে আপনারা আগে ডানা স্প্রে করবেন যাতে করে পাখিটা উড়ে যেতে না পারে, এবং আপনারা এর দিকটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার পাখি স্নান করাতে গেলে উড়ে চলে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতটাকে পরিবর্তন করে ডানায় কিন্তু বেশিরভাগ জল কিন্তু আমি ডানার দিকে স্প্রে করছি, তারপরে গোটা বডিতে করব, আপনারা দেখবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যখন পাখিকে স্নান করাবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন পাখিকে স্নান করাবেন এই কটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। তার মধ্যে হচ্ছে পাখিটাকে 10টা থেকে 11:30 বা 12টার মধ্যে স্নান করাবেন। স্নান করানো হয়ে যাওয়ার পরে আপনারা ওই পাখিটিকে ধরে খাঁচার মধ্যে পুরে দেবেন। দেওয়ার পরে এমন একটা জায়গায় খাঁচাটা রাখবেন যেখানে সরাসরি রোদ আসে, এবং অর্ধেক খাঁচা রোদে রাখবেন, অর্ধেক খাঁচা ছাওয়ায় রাখবেন, যাতে করে ওদের যদি মনে হয় যে স্নান করানোর পরে ওদের ঠান্ডা লাগছে, তাহলে ওরা কি করবে, রোদের দিকে ঘুরে বসবে। আর যদি মনে হয় না আমার রোদের দরকার নেই, তাহলে পাখিটা কিন্তু ছাওয়ার দিকে চলে যাবে। অবশ্যই আপনারা এই জিনিসটা করবেনই যে পাখিটাকে অর্ধেক রোদে অর্ধেক খাঁচায় অর্ধেক রোদে অর্ধেক ছাওয়ার মধ্যে রাখবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যে কি ফায়দা হতে পারে। পাখিটা যদি রোদের প্রয়োজন হয় তাহলে ও রোদের দিকে চলে যাবে, আর যদি মনে হয় যে না আমি ছাওয়ার দিকে থাকবো, তাহলে পাখিটা ছাওয়ার দিকে থাকবে। তো এই ছিল বিষয়টা, যে পাখিকে কখন কোন টাইমে স্নান করাবেন এবং কিভাবে করাবেন। হ্যাঁ রইল, অনেকে বলে যে হলুদ জল বেটে পাখিকে হলুদ দিয়ে স্নান করাতে। দেখুন এটাও ভালো একটা প্রসেস, কিন্তু ওতে সময় বেশি লাগে, কারণ আপনাকে উপাদানগুলি তৈরি করতে হবে। কাঁচা হলুদ মার্কেট থেকে কিনে আনতে হবে, সেটাকে বাটতে হবে গরম জলের সাথে, নিম পাতার সাথে ভালো করে, মানে ওই ভালো করে মিক্স করার পরে ফুটানোর পরে তবে আপনারা ছেঁকে ওই জলটাকে পাখিকে স্নান করাতে পারেন। কিন্তু আমার ডেটল হচ্ছে অনেক ভালো, আমি ইউজ করে দেখেছি। এর আগে যখন আমার A to Z প্যারট ছিল তখন আমি ভিডিওর মধ্যে দেখাতাম যে আমার পাখিকে ওইভাবেও আমি কিন্তু স্নান করিয়েছি। আমার সুবিধা সব থেকে মনে হয় যে আমার পাখির জন্য আমার ডেটল জলটা স্প্রে করা। তো আমার একটা পাখি স্নান হয়ে গেছে, আমি আর একটা পাখিকে
স্নান করাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা পাখিকে আমরা কিন্তু স্নান করাচ্ছি। তো এটার যেহেতু ডানা নেই, সেক্ষেত্রে আমার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। পাখিটাকে স্ট্রেট খাঁচার ওপরে বসিয়ে দিয়ে ভালো করে স্প্রে করছি। কারণ আমার এই পাখির ডানা এবং লেজ পড়ে গেছে। কেন পড়ে গেছে, কিসের জন্য পড়ে গেছে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তবু আপনাদেরকে একটুখানি জাস্ট বলে রাখি, কারণ এখন হচ্ছে মার্চ মাস। এই মার্চ মাস মানে আসা মার্চ এপ্রিলের মধ্যে পাখি মল্টিং করে। মল্টিং বলতে পাখির পুরনো পালক পড়ে যায় এবং নতুন পালক বেরোতে শুরু হয়। তো এর জন্য আমার পাখি মল্টিংয়ে চলে গেছে। এই অবস্থায় যদি আপনাদের পাখি থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে সেটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো, কিভাবে কি যত্ন করবেন, কিভাবে কি কেয়ার করবেন, যাতে করে আপনার পাখিটা দ্রুত রিকভার করতে পারে, যেন তার গায়ে দ্রুত পালক আসতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।